পিলখানা ট্র্যাজেডির ক্ষতি কখনোই পূরণ হবে না, বললেন সেনাপ্রধান। হাসিনাকে রক্ষায় অর্থ বিনিয়োগকারীদের নাম প্রকাশ করুন, বলছেন বুলু। জানাবো ধর্ষণের শিকার শিশু আছিয়া, কঠোর অ্যাকশনে সরকার। এবং সর্বশেষ জানাবো আবু সাইদ হত্যা মামলা আলামত জব্দের অনুমতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিলখানা ট্র্যাজেডির ক্ষতি কখনোই পূরণ হবে না, বললেন সেনাপ্রধান। পিলখানা ট্র্যাজেডিতে নিহতের ক্ষতি কখনোই পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার। এ সময় জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতিও সম্মান জানান তিনি। হাসিনাকে রক্ষায় অর্থ বিনিয়োগকারীদের নাম প্রকাশ করুন, বললেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রক্ষায় কারা অর্থ বিনিয়োগ করছেন তাদের নাম প্রকাশ করুন। যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য 7 দিন আগেও হাজার হাজার কোটি টাকা দিয়েছেন, তাদের মুখোশ উন্মোচন করুন। কারা হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যেতে চাইছিল, তাদের নামের তালিকা প্রকাশ করুন। তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে অনেক কথা বের হয়ে গেছে। যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, তারা কেউ 15 কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাকে আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। বুলু বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন, তার সবই বেরিয়ে আসছে। আপনারা গণমাধ্যম কর্মীরা এগুলো প্রকাশ করুন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না? কাদের প্রশ্রয় দিচ্ছেন আপনারা? মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করে? ধর্ষণের শিকার শিশু আছিয়া, কঠোর অ্যাকশনে সরকার। ধর্ষণের শিকার শিশু আছিয়াকে বাঁচানো গেল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করা ছাত্রলীগ নেতা জসিমউদ্দিন মানিককে কানাডা পাঠিয়েছেন শেখ হাসিনা। সোহাগী জাহান তনু ও মোসারাত জাহান মুনিয়া ধর্ষণ হত্যাকাণ্ড সহ হাসিনার আমলে কয়েক বছরে ধর্ষণের শিকার 43,000 নারী শিশু। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া শিশু আছিয়াকে বাঁচানো গেল না। গতকাল ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিষ্পাপ শিশু আসিয়ার মৃত্যু শোকাহত গোটা জাতি। প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে শত শত সংগঠন শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশের পাশাপাশি বাইরে বইয়ে প্রতিবাদের ঝড়। তবে অন্তর্বর্তী সরকারের সামাজিক স্খলনজনিত ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। মেয়েটির অকাল মৃত্যুর প্রতি সংবাদ প্রকাশের পর সরকারের কঠোর অ্যাকশনের কথা জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, মাগুরা শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার আগামী 7 দিনের মধ্যে শুরু হবে। শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে দায়ে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। পারিবারিকভাবে ওই আসামিরা ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ পরিবারের সদস্য। মূলত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা শিক্ষার অভাবে গত কয়েক বছর ধরে সামাজিক স্খলন বেড়ে গেছে। একই সঙ্গে হাসিনা রেজিমে প্রগতিশীলতার নামে বিজাতীয় সংস্কৃতি চর্চার কারণে দেশে ধর্ষণ জাতীয় অপরাধ বেড়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনার আমলে কয়েক বছরে ধর্ষণের শিকার 43,000 নারী শিশু। এসব ধর্ষণে 2-1টির বিচার হলেও 99 ভাগ ধর্ষণ ঘটনার বিচার হয়নি। দীর্ঘ 15 বছর ছাত্রাবাস থেকে শুরু করে রাজপথে কোথাও বাকি ছিল না ধর্ষণের মৎসব। শেষ 6 বছরে ধর্ষণের শিকার হয়েছে 7,000 শিশুসহ প্রায় 43,000-এর বেশি নারী। ওই সময় নির্যাতনের শিকার হয়েছেন 1,37,000 নারী। অপহরণের শিকার হয়েছেন 28,048 নারী ও শিশু। অর্ধেকেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের হাতে। 4 বছর বয়সী শিশু থেকে শুরু করে 60 বছর বয়সী বৃদ্ধা ধর্ষিত হলেও কোনো ধরনের ঘটনা সুষ্ঠু তদন্ত, বিচার করা হয়নি। ফলে ধর্ষণের মতো অপরাধ ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে ঢিলেমি দেখা গেলেও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের বার্তা দিয়েছে। আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুতগতিতে করার সিদ্ধান্ত নিয়েছে। অপরাধ বিশেষজ্ঞদের অভিমত, ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের সময় দাবি হয়ে উঠেছে। সরকারও জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা দিয়েছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, মাগুরায় ধর্ষণের শিকার মৃত্যুবরণকারী আসিয়ার মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। মাগুরা শিশু ধর্ষণ ও হত্যা ঘটনার সঙ্গে সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। পরের দিনই ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। তাদের বিচার দ্রুত শুরু হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জসিমউদ্দিন মানিকের কথা মনে আছে? 1999 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে বন্ধুদের সঙ্গে 100তম ধর্ষণ উদযাপন করেন। এ নিয়ে প্রতিবাদের মুখে শেখ হাসিনা গণভবনে তাকে ডেকে পাঠান, অতঃপর তাকে কানাডা পাঠিয়ে দেন। ওই ঘটনার পর কয়েক বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্বাভাবিক হারে নারী শিক্ষার্থীর সংখ্যা কমে যায়। কেউ কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধর্ষকের গ্রাম হিসেবে অভিহিত করে। কয়েক বছর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিতে ছাত্রীদের জন্য বিশেষ কোটা করায় ছাত্রীদের ভর্তি স্বাভাবিক হয়ে আসে। নিকট অতীতে মূলত 1995 সালে দিনাজপুরে পুলিশ সদস্যদের দ্বারা সংঘটিত ইয়াসমিন আক্তার নামক 14 বছর বয়স্ক এক বালিকার গণধর্ষণের ঘটনা ঘটে। ওই ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের মাধ্যমে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়। এরপর হাসিনা শাসনামলে কোনো ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত বিচার হয়নি। 2016 সালে 20 মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কুমিল্লা শহরে কোতোয়ালী মডেল থানার অজ্ঞাত আসামিরা বিরুদ্ধে তনুর বাবা ইয়ার হোসেন হত্যা মামলা দায়ের করেন। তনু হত্যার বিচারের দাবিতে হরতাল, অবরোধ, মানববন্ধনের অনেক কর্মসূচি পালিত হয়। দেশে বিদেশে ওই ধর্ষকরা নিয়ে তোলপাড় হয়। বছরের পর বছর আন্দোলন হলেও এখনো বিচার হয়নি। 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্যে ব্যাগার গ্রামে স্বামী সন্তানকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার গৃহবধূ পারুল বেগম জানান, ঘটনার সঙ্গে জড়িতরা সবাই একই এলাকায় চরজুবলি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের শিষ্য। 2021 সালের 26 এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুসারাত জাহান ওরফে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই তার বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শায়েম সোভান আনভিরকে আসামি করা হয়। মুনিয়া আনভিরের কয়েকটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও পুলিশ মোটা অঙ্কের টাকা দিয়ে মামলার চার্জশিটে আনভিরের নাম বাদ দেয়। এদিকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শিশুটির লাশ মাগুরায় গ্রামের বাড়িতে নেওয়া হয়। এ সময় শিশুটির উপর বর্বর নিপীড়নকারীদের বিচার দাবিতে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামলাতে পুলিশকে বেগ পোহাতে হয়েছে। লাশবাহী হেলিকপ্টারে মাগুরা নোমান ময়দানে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে নোমান ময়দানে শিশুটির লাশের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 7:30টায় তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে।